ইতিমধ্যে একটা বিরাট সুখবর। বর্তমানে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের জন্য যে আপনি আবেদন করেছিলেন সেই আবেদন কোন পর্যায়ে রয়েছে, রিজেক্ট করা হয়েছে কিংবা ভেরিফাই করা হয়েছে, এটা কিন্তু অনলাইনে আপনি খুব সহজে স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। হ্যাঁ, অনলাইনে কিন্তু ইতিমধ্যে সার্ভার চালু করে দেওয়া হচ্ছে এবং আপনি আপনার মোবাইল নাম্বার দিয়েই কিন্তু বাড়িতে বসে চেক করে নিতে পারবেন আপনার স্ট্যাটাস। তো কিভাবে চেক করবেন, তো চলুন তার প্রসেস আজকে স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো সর্বপ্রথম আপনারা গুগল এসে সার্চ করবেন beneficiary.nh.gov.in লিখে সার্চ করলে আপনার কাছে অফিসিয়াল যে পোর্টাল সেটা কিন্তু চলে আসবে। আসার পর এখানে আপনারা একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এবং অপারেটর রয়েছে। তো এই বেনিফিশিয়ারির জায়গায় আপনারা টিক করে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে ওই ক্যাপচার কোডটা এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপর আপনার ভ্যালিড মোবাইল নাম্বার অর্থাৎ আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসাবেন। তো মোবাইল নাম্বারটা বসানোর পর এখানে যে ভেরিফাই অপশানটা রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে এখানে লগ ইন অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনার যে ডিটেলস সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই লেখা রয়েছে স্কিম, তো এটা PMJY এটাই থাকবে এবং এখানে স্টেটটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটা এখানটাকে সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল। এরপর সাব স্কিম, তো এটাই থাকবে এখানে। এরপর ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন। তো এখান থেকে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখানে সার্চ বাই, তো এখানে আপনি রেশন কার্ড নাম্বার রয়েছে, ফ্যামিলি আইডি রয়েছে, আধার কার্ড নাম্বার রয়েছে এবং PMJY যে কার্ড তা কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনি এখন দুটো অপশান সিলেক্ট করতে পারবেন, রেশন কার্ড নাম্বার অথবা আপনি আধার নাম্বার। তো এখানে আধার নাম্বারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে বাড়ির যে কোনো সদস্যর একটা আধার কার্ডের নাম্বার আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আবারও কিন্তু এখান থেকে ক্যাপচারটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে ক্যাপচারটা আমি ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করার পর এখানে যে সার্চ অপশানটা রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যে অল ডিটেলস, ফ্যামিলি ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার রয়েছে, ক্যাপচার রয়েছে এবং সমস্ত ডিটেলস এখানে শো করবে। এবার এখানে একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন আমার সিরিয়াল নাম্বারটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে নাম রয়েছে এবং কার্ড কোন টাইপ এখানে রয়েছে SPHH এবং তারপরে ফাদার্স বা আপনার হাজব্যান্ডের নাম এখানে লেখা থাকবে। এরপর রিলিজন কি, আদার্স, এখানে সমস্ত রিলিজন লেখা থাকবে। এরপর এখানে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, কোন কোন মোবাইল নাম্বারটি এখানে লিঙ্ক রয়েছে সেটা দেখতে পাবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে EKYC স্ট্যাটাস, এটাই কিন্তু মেন। এখানে দেখতে পাচ্ছেন এই দুটো বা এই দুটো আর এই দুটো টোটাল 4টা কিন্তু এখানে ভেরিফাই করা হচ্ছে। আর এখানে যে কার্ড স্ট্যাটাসটা রয়েছে দেখতে পাচ্ছেন, কার্ড স্ট্যাটাস স্টেট ভেরিফিকেশান পেন্ডিং এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ এখান থেকে কিন্তু রাজ্য থেকে এই যে EKYC স্ট্যাটাস সেটা কিন্তু ভেরিফাই করা হচ্ছে এবং বর্তমানে এখানে যে কার্ডের স্ট্যাটাসটা অর্থাৎ স্টেট থেকে, কেন্দ্র থেকে যে স্ট্যাটাস সেটা কিন্তু এখনও পেন্ডিংয়ে রয়েছে, মানে ভেরিফাই কার্ড চলছে। তো এখান থেকে যখনই ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফাই কমপ্লিট বলে একটা অপশান আসবে এবং এখান থেকে যে কার্ডগুলো সেটা কিন্তু আপনারা এই অ্যাকশন বাটনে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো খুব সহজে এখান থেকে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং এই যে আপনারা 3টে কার্ড দেখতে পাচ্ছেন, এই যে একটা দুটো আইডেন্টি রয়েছে এবং আর একটা রয়েছে আনআইডেন্টিফাইড, অর্থাৎ এই কার্ডগুলো কিন্তু এখনও যাচাই পর্যায়ে রয়েছে বা হয়তো এখনও এই কার্ডগুলো ঠিকঠাকভাবে আধিকারিকরা যাচাই করেনি। তো এখানে এই জন্য দুটো আইডেন্টিফাই রয়েছে। এই 4টা কিন্তু ভেরিফাই অলরেডি কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবং এগুলো কিন্তু স্টেট থেকে ভেরিফাই, কেন্দ্র থেকে ভেরিফাই করা হচ্ছে, অর্থাৎ স্টেট থেকে যখনই ভেরিফাই হয়ে যাবে বা ভেরিফাই কমপ্লিট এখান থেকে কিন্তু আপনি কার্ডটা পেয়ে যাবেন এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু আপনারা খুব সহজে এবং এক এক করে বুঝে নিতে পারবেন। এখানে সমস্ত ডিটেলস কিন্তু খুবই সহজে এখানে আপনারা দেখে নিতে পারবেন এবং বর্তমানে আপনি যদি আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু বাড়িতে বসেই এই যে কার্ড সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাসটা। এবং এখানে রয়েছে ফ্যামিলি আইডি, অর্থাৎ আপনি চাইলে এই যে ফ্যামিলি আইডিটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কেননা এখানে আপনি যখন লগ ইন করবেন অর্থাৎ আপনি এখান থেকে যে প্রথমে লগ ইন করার সময় ফ্যামিলি আইডি দিয়ে লগ ইন করতে পারেন এবং তারপর রয়েছে অ্যাড্রেস। আপনি এখানে ফ্যামিলি আইডি যে উপরে দেখালাম, আধার কার্ড, রেশন কার্ড, ফ্যামিলি আইডি এবং আয়ুষ্মান ভারত যোজনার যে কার্ড তা কিন্তু দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, অর্থাৎ এটা কিন্তু আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট বা স্ট্যাটাস দেখার যে অপশন তা কিন্তু চালু করে দেওয়া হয়েছে। আপনি কিন্তু বাড়িতে বসে খুব সহজে স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন।
তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন এসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশন করে রাখবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো চলুন দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।